গুড মর্নিং। আজকের ভিডিওটি আমি ব্যালকনি থেকেই শুরু করছি। সকালে উঠেই আজকে আমি চলে এসেছি ব্যালকনিতে। বেশ ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, তাই ভাবলাম যে একটু ব্যালকনিতে দাঁড়িয়ে নিই, তারপর তো কাজযোগ সব করবোই। নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি আপনাদের ভালো লাগবে। আর আজকে এখন একটু ব্যালকনিতে এখানে দাঁড়িয়ে আছি, ছুটির দিন। সকাল থেকে সেরকম চাপ নেই, রান্না নেই, বন্ধুর বাড়িতে আজকে নেমন্তন্ন আছে, তো সেখানেই খাওয়া দাওয়া। আর বুঝতেই পারছেন আমাদের মেয়েদের যদি রান্না না থাকে তো বিশাল একটা শান্তি আর কি। তো তাই এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চা খাবো ভাবছি। চাটা চাপিয়ে দিয়ে এসে এখানে দাঁড়িয়েছি। তো দাঁড়ান বাইরেটা আপনাদেরকে দেখায়। একটু বেলা করেই উঠেছি, কারণ ছুটির দিন তো সেরকম চাপ নেই। চলুন যাই দেখি চাটা কত দূর হলো। চা খেয়ে দিয়ে তারপর আস্তে আস্তে রেডি হব। চলুন বন্ধুর বাড়ি যাব, তখন অবশ্যই আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। এক বন্ধুর বাড়িতে আছে বিজয়া সম্মেলনী, তো আমরা ওখানেই যাচ্ছি। চলুন ওখানে গিয়ে তো টুকিটাকি আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব। আর খুব ভালো লাগে, এই বন্ধু প্রত্যেক বছর বিজয়ার পরে এই বিজয়া সম্মেলনীটা ওদের বাড়িতে রাখে। প্রচুর খাওয়া দাওয়া, আড্ডা, গল্প। তো চলুন আমাদের সাথে আপনারাও থাকবেন। কত লম্বা হয়ে গেল। আর দেখুন বন্ধুর বাড়িতে এসে পৌঁছে গেছি। এসে দেখি অনেকেই চলে এসছে, আবার এখনো অনেকেই বাকি আছে, তারাও আসবে। তুমি খাচ্ছ না? ফিনিশ না না ফিশ ফ্রাই খাওয়া হয়ে গেছে। আমরা ফার্স্ট আমি দুটোই খেয়ে ফেলেছি। এই যে মুন, এই মুনের বাড়িতেই আজকে আমাদের নেমন্তন্ন। আমাদের বুন্দি আর আমি। চলো স্টার্টারটা খেয়ে নিই। চলুন আমরা স্টার্টারটা খেয়ে নিই, কারণ অনেকটা দেরি হয়ে গেছে আমার আসতে আসতে। আর প্রচুর রান্না করেছে দেখছি। মুন বানিয়েছে ফিশ ফিঙ্গার। এটার মধ্যে ডিপ করে আমাদের খেতে হবে। এটা তুই যেটা বলছিলি, ওটা আসলে কতটুকু ওনার ব্লগ প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আর অর্ডার করতে প্লিজ মুনকে কল করুন। অর্ডার প্লেস করতে মুনকে কল করবেন, খুব ভালো বানায়, ডিসকাউন্ট দেবে। লিংক বায়ো। দিওয়ালি সুইটস মুনের সবাই দেবে, কিন্তু ডিসকাউন্ট দেবে। এবারে কার্ড বানিয়ে ছাপিয়ে দাও, কার্ড বানিয়ে ছাপিয়ে হোয়াটসঅ্যাপে দিয়ে দাও। কি কি আছে আর এই সব বন্ধুরা একসাথে হওয়া মানে জমিয়ে আড্ডা, গল্প, কে যে কি কথা বলছে বা আমরা কি বলছি নিজেরাই জানি না, বক বক করেই চলেছি। আর এগুলোই ভালো লাগে। আমাদের এত বাড়ি থেকে এত দূরে থাকি, এই বন্ধুদের সাথে আড্ডা, গল্প, এগুলোই আমাদের মনটা ভুলিয়ে রাখে। ফিশ ফিঙ্গার প্রচন্ড টেস্টি। যদি খেতে চাও প্লিজ মুনের বাড়ি চলে আসো। আপনার জন্য বিশেষ টিপ্পনি। আমি অলরেডি খেয়ে নিয়েছি, ইট ওয়াজ ভেরি অসাম। আচ্ছা লুচি ভাজতে থাকো। আজকে বিজয়া, শুভ বিজয়া সেলিব্রেশনে মোনা চক্রবর্তীর শাড়িটা আপনারা দেখুন। একদম বাঙালি আনা স্টাইলের শাড়ি পরেছে, গৃহবধূ স্টাইল শাড়ি। খুব ভালোভাবেই মোনা শাড়ি ড্রিপ করতে পারে। তাহলে একটু প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে মোনা শাড়ি ড্রিপিং কিভাবে করে সেই ভিডিওগুলো একটু দেখাবে। বাকিরা যারা শাড়িগুলো পরেছে প্লিজ একটু দেখে নিন। আর শাড়ি কালেকশন হচ্ছে সুলেখা। আমরা সবাই আচ্ছা আর সবাই কেমন লাগলো সবার শাড়ি একটু প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। কেমন একটু বলবেন।
প্রচুর মেমোরিজ আছে। আমার শাশুড়ি মার শাড়ি, উনি এখন পৃথিবীতে নেই, তো ওই শাড়িটা ওনার মানে মানে মেমোরিজ স্মৃতির জন্যই আমি এটা পরেছি। এটা একটা নর্মাল সিনথেটিক শাড়ি, কিছুই না, কিন্তু এটা আমার কাছে ভীষণ প্রেশাস। আমি হচ্ছে অফিসিয়াল ফটোগ্রাফার এবং এরা সবাই শাড়ি টাড়ি পরে এসছে, সেই জন্য এটা আমার একটা কর্তব্য আজকের যে আমাকে ভালো করে ছবিগুলো তুলতে হবে। তো আর এই অভিষেকদার ইনি হচ্ছেন আমাদের সুলেখা, সুগিন্নি, শুধু গিন্নি না, শুধু সুগিন্নি। এত সুন্দর কমপ্লিমেন্ট পাওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। চলে এসো। চলুন একটু দেখে নিয়ে আসি বাচ্চাগুলো কি করছে। এই যে বাচ্চাগুলো সব একটা রুমের মধ্যে ঢুকে তাদেরও নিজের নিজের গ্রুপের সাথে সব বসে বসে গল্প হচ্ছে। এখানে চলছে ফটো সেশন। লুচি বানাতে দীপিকা, লুচিগুলো যেন গোল গোল হয় চাঁদের মতো। ওকে, এই রুটি চাঁদের মতো হয়, লুচি কার মতো হয় গো সুলেখা? লুচি কার মতো হয়? রুটি বলে চাঁদের মতো বানাও, লুচিটা কার মতো বানাবো? চাঁদের ভাই যদি থাকে। আর এখানে আমরা খুব মজা করতে করতে লুচি ভাজছি। আর এখানে সব বন্ধুরা এরকমই, জানেন তো, হাতে হাতে সব কাজ এগিয়ে দেয়। তো তাই মনের লুচিটা বাকি ছিল বানানো, তো আমরা সবাই রান্নাঘরে ঢুকে গেছি। বাচ্চাদের খাওয়া দাওয়া চলছে, বিরিয়ানি, চাউমিন, বাটার চিকেন, এগ, চাটনি, রায়তা, পনির। খাচ্ছো? হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন সবাই লুচি বানাচ্ছি। তো তনুশ্রী, সুলেখা এরা কি লুচি বেলছে, আর মোনা লুচি তেলে ফেলছে, পায়ের লুচি ভাজছে, আর আমি এটা ধরে রয়েছি। কিন্তু মানে এরকম ভাববেন না যে আমি কিছু করছি না। থালা ধরে আছে, আমি লুচিটা নিয়ে তেলে ফেলছি, থালা ধরে ভাজছে, ওরা ওরা বেলছে। বাহ, এই হচ্ছে আমাদের লুচি ভাজা। আচ্ছা, একটু সামনে দারুণ 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 একটা আইটেম। সবাই খাচ্ছে এখানে। কেমন হয়েছে? দারুণ। বিরিয়ানি খুব ভালো, ফাটাফাটি খাওয়া। এখানে টাবু খাচ্ছে। আচ্ছা, আমি একটু খেয়ে নিই, তারপর আবার ভিডিও করবো। হ্যাঁ, নিচ্ছি নিচ্ছি নিচ্ছি। হয়ে গেছে। আইসক্রিম নাও। আমি আইসক্রিম খাইনি, সবাই আইসক্রিম খাচ্ছে। আর আপনারাও ভাববেন যে কার পাল্লায় পড়েছি, কি চিৎকার চেঁচামেচি সবাই মিলে করছি। তবে জানেন তো, বেশ ভালো লাগছে। আবার তো সেই কাল থেকে শুরু হয়ে যাবে ডেইলি রুটিন। আবার বাচ্চাকে স্কুলে পাঠাও, বরকে অফিসে পাঠাও, রান্না করো, খাও, এই চলবে। তো বেশ ভালোই লাগছে আজকে। শুধু চলছে হাসি আর আড্ডা। আর সত্যি কথা বলতে জীবনের এখন কিছু দাম নেই, তাই যটা দিন বাঁচছি তটা দিন মনে হয় বেশ আনন্দ করে হাসি খুশিতে সবার সাথে মিলেমিশেই বাঁচি। তো তাই এই আড্ডা গল্প চলতেই থাকবে আমাদের। আর দেখুন, এবার আইসক্রিম খাচ্ছি। এখন প্রায় মনে হয় 5টা বাজে। তারপর মন বলছে এখন কাউকে যেতে দেবে না, এখনো মনের নাকি অনেক কিছু আইটেম বাকি আছে যেগুলো আমাদেরকে খাওয়াবে। তো চলুন দেখা যাক কি বাকি আছে। মোনার বার্থডে কালকে, আর তনুশ্রীর বার্থডে হয়ে গেছে স্টারডেতে। তো আমি সবার জন্য একটু পায়েস বানিয়েছি ওদের উদ্দেশ্য করে। তোকেও বলে দিচ্ছি।
আমার আর তনুশ্রীর বার্থডে, তার মন বানিয়েছে পায়েস। সত্যি এটা দেখে খুব ভালো লাগলো যে মনে করে আমাদের জন্য পায়েস বানিয়েছে। ওরা কি ভালোবাসে দেখুন, সবাই একে একে এসে পায়েস খাওয়াচ্ছে, সত্যি খুবই ভালো লাগছে। আর এই যে আমাদের দুজনের বার্থডে, আমরা দুজন দুজনকে পায়েস খাওয়াচ্ছি। বছর বছর পেরিয়ে যাবে। এরপর মুন আমাদের নিজের হাতে নারকেল লাড্ডু বানিয়ে সবাইকে খাওয়াচ্ছে। আর দেখুন কি কাণ্ড, বন্ধুরা মিলে কেক নিয়ে এসেছে আমাদের বার্থডের জন্য। এটা আমাদের জন্য সারপ্রাইজ ছিল। আর সত্যি ভীষণ ভালো লাগছে যে দেখুন কতটা চিন্তা করে বন্ধুরা আমাদের জন্য কেকের ব্যবস্থা করেছে। চলুন কেকটা কাটবো। ভোগ ভোগ ঠাকুরকে ভোগ দেওয়া হচ্ছে। আমাদের সবার ঈশানা যে 31 কিছুক্ষণের জন্য নিজের বয়স ভুলে আমরাও বাচ্চা হয়ে গেছিলাম, বেশ ভালো লাগলো। আর দেখুন মনের কাণ্ড, আবার গিফটেরও ব্যবস্থা। মুখমণি সিঁদুর, সিঁদুরের 1 নম্বর ব্র্যান্ড। তার সাথে আছে আমাদের খুবই সুন্দর সিঁদুর দানি। আর দেখুন অত খাওয়ার পর পায়েস হলো, আইসক্রিম হলো, নারকেল নাড়ু হলো, এরপর চলে এসেছে মনের হাতের বানানো নিমকি। এটার জন্য সবাই অপেক্ষায় বসেছিল যে কখন নিমকি আর চা আসবে। তো আমাদের মোটামুটি সবকিছু খাওয়া দাওয়া শেষ। এটা আমাদের লাস্ট খাওয়া চলছে, চা আর মনের হাতের নিমকি। এটা খেয়ে এরপর আস্তে আস্তে আমরা রওনা দেব। কিন্তু এখনো আসরটা বেশ জমেছে, মানে এখন সবার মুখে চোখে ক্লান্তি, এত চিৎকার চেঁচামেচি করেছি, তার সাথে এত খাওয়া দাওয়া, সবাই টায়ার্ড হয়ে গেছি। এরপর হচ্ছে লাস্ট আড্ডাটা আমাদের। এই আড্ডাটা মানে জানি না কতক্ষণে শেষ হবে, উঠবো উঠবো করেও ঠিক 8টা বেজেই যাবে। তো আড্ডাটা শেষ হওয়ার পর আমরা সবাই আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেবো। এত ক্লান্ত লাগছে যে মানে বলে বোঝাতে পারবো না। সে বাড়ি যাবো যাবো করে আর কেউ উঠতে পারছি না। এতক্ষণে এই যে আস্তে আস্তে আমরা বিদায় নিচ্ছি, যে তনুশ্রী আর দীপিকা যাচ্ছে, তারপর আমরাও চলে যাব। চলো এরপর আমরা চললাম, টাটা। আজ আমরা এখান পর্যন্তই। এখন প্রায় ঘড়িতে বেজে গেছে 7:30 পৌনে 8টা। এরপর আমরা বেরোচ্ছি। আমরা বাড়ি পৌঁছে গেছি। অনেকক্ষণ আড্ডা হলো, বেশ ভালো লাগলো। সব বন্ধু বান্ধবদের সাথে আড্ডা হয়ে তো বেশ ভালোই লাগে। চলুন এরপর বাড়ি যাওয়া যাক। আজ তাহলে এখান পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও হাসি খুশি থাকবেন। টাটা।